স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি 2025 প্রশ্নপত্রের 4 নম্বর দাগে 2 নম্বর করে থাকে, 10টা অঙ্ক করতে দেয়। প্রচন্ড কঠিন একটা জায়গা। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই জায়গাটা আনসার করাটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে যায়, কিন্তু একটু যত্নের সাথে প্র্যাকটিস করলে কিন্তু জায়গাটাকে ক্লিয়ার করে নেওয়া যায়। ইতিমধ্যে এই চ্যানেল থেকে অবজেক্টিভের উপরে পাটিগণিত, ট্রিগোনোমেট্রি এবং বীজগণিত এর ভিডিও আপলোড করা হয়েছে, আই কার্ড হিসাবে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে, তাহলে নিজেরাই উপকৃত হবে। আজকের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে পরিমিতির বেশ কিছু অবজেক্টিভ। চলো তাহলে শুরু করা যাক। নিচ থেকে শুরু করছি। কেমন? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত? অবজেক্টিভ, লেখা কম অঙ্ক বেশি। ক্ষেত্রফলের অনুপাত আমি লিখছি না, মুখে বলছি, তোমরা লিখে নেবে। ক্ষেত্রফলের অনুপাত 9:4। তো ধরে নিই ক্ষেত্রফল হচ্ছে 9x², প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে 4x²। একটা কিছু গুণ করলে অনুপাত থেকে আলাদা করে নেওয়া যায়। তাহলে এটা যদি ক্ষেত্রফল হয়, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে বাহু বের করার সূত্র হচ্ছে জাস্ট ক্ষেত্রফলকে রুট করে নেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? 9x² কে যদি রুট করে দিই 3x, 4x² করলে 2x। বলেছে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত, তার মানে এদের অনুপাত করে দিতে হবে। তার মানে বিষয়টা দাঁড়ালো এইরকম, x কেটে গেল, 3:2। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, তার ওপরেরটা কি আছে? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হলো। যে নতুন ঘনকটা তৈরি করা হলো, অর্থাৎ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের আয়তনের সূত্র, আবার এটাও জানি তিনটে ঘনক যদি গলিয়ে বড় একটা ঘনক যদি তৈরি করা হয়, তাহলে ওই তিনটে ঘনকের আয়তনের যোগফল বড় ঘনকের আয়তনের সমান হবে। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। এক্ষেত্রে আমরা একবারে করব। ধরে নিই বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে আয়তন হচ্ছে a কিউব। পরিষ্কার? প্রথম ঘনকটা কত? 3 সেন্টিমিটার, তার আয়তন কত? 3 কিউব। দ্বিতীয় ঘনকটা কত? দ্বিতীয় ঘনক হচ্ছে 4 সেন্টিমিটার, তার বাহু, তাহলে আয়তন হচ্ছে 4 কিউব, বাহু কিউব। চতুর্থটা 5, তাহলে 5 কিউব। তিনটে ঘনককে গলিয়ে যদি একত্রে করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই তিনটে ঘনকের আয়তন যোগ করলে মোট আয়তন পাওয়া যাচ্ছে। তার মানে মাঝখানে কি হবে? সমান চিহ্ন হবে। তাহলে বিষয়টা একটু দাঁড় করিয়ে দিই। a কিউব সমান 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125। ক্লিয়ার? যোগ করলে দাঁড়াবে 216। এই 216কে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে a কিউব সমান 6 গুণ 6 গুণ 6। যেহেতু এ পাশে a কিউব আছে, তাহলে a সমান সমান একটা 6, তাহলে a সমান সমান কি দাঁড়িয়ে গেল? ইকুয়াল 6। তার মানে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে গিয়ে একটু ভুল করে ফেলি। কিরকম? আমরা সূত্রটা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। এটা তো 6টা দেওয়ালের, মাথায় রাখবে কিন্তু। আর এখানে বলেছে কিন্তু 4 দেওয়ালের বলেছে। কত বলেছে? 4 দেওয়ালের। অর্থাৎ এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দুটো, অর্থাৎ ছাদ আর মেঝেটা বাদ যাবে। তাহলে সেই জায়গাটায় ছাদ আর মেঝের যে ক্ষেত্রফল, সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা বাদ চলে যাবে। তাহলে আমার অ্যাকচুয়াল সূত্রটা দাঁড়াবে ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। এটা একবারে অ্যাপ্লাই করবে। এইবার তুমি বসিয়ে দাও মানগুলো। 7 গুণ 3 যোগ প্রস্থ হচ্ছে কত? 5 গুণ 3 হয়ে গেল। এখানে অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতেই হবে, নাহলে নাম্বার কেটে দেবে। 2 7 3 21 15
বর্গ সেন্টিমিটার, 2 গুণ 6 3 বর্গ সেন্টিমিটার, 72 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অঙ্ক, চলো আবার নিচ থেকে শুরু করছি। 6 নম্বরের অঙ্কটা, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে একটা মান দিয়ে দিয়েছে, সেই মানটা বের করতে হবে। সাপোজ এটা একটা তোমার কাছে ঘনক। ক্লিয়ার? ঘনকের ধার বলতে এইগুলো, গোনো তাহলে 1 2 3 4, নিচে 5, এপাশে 6 7 8 9 10 11, এপাশে 12। তাহলে ধার হয়ে গেল 12। তারপরে কি বলেছে? তল সংখ্যা। প্রথমটা তল মানে 1 2 3 4 5 6। তাহলে যা পেলাম আপাতত লিখে নি, x সমান 6, y সমান 12। ক্লিয়ার? তারপরে কি বলেছে? শীর্ষবিন্দু আর কর্ণ এই দুটোও বের করে নি। শীর্ষবিন্দু হচ্ছে এই কোণাগুলো 1 2 3 4 5 6 7 8, তার মানে শীর্ষবিন্দু 8। আর কর্ণ মানে হচ্ছে এই কোণা থেকে এই কোণা একটা হতে পারে, ওই ওপরের কোণা দুটো হতে পারে, এইরকম করে আরো দুটো পাবো ভেতরে ভেতরে, অর্থাৎ 4টে কর্ণ। তাহলে z 8 আর p সমান 4। এবার যেটার মান বের করতে দিয়েছে সেটা লিখে নি, x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। এক্স এর ভ্যালু বসিয়ে দাও 6, মাইনাস ওয়াই 12 প্লাস 8 প্লাস 4। একবারে সরলটা করছি, 8 আর 6 14, 14 আর 4 18, 18 থেকে 12 বাদ দিলে 6 হয়ে গেল, বেরিয়ে গেল মান। তারপরের অঙ্ক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরে নাও আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 2a। এই 2a যদি 50% করো তাহলে কত হবে? a হবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে a। বৃদ্ধি পেয়ে হলো তাহলে 2a তো ছিলই, তার সাথে আরো a হলো 3a। যখন 2a যখন ছিল তখন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু 4a স্কোয়ার 24 স্কোয়ার। ক্লিয়ার? এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6 ইন্টু 3a তার হোল স্কোয়ার, 6 গুণ 9a স্কোয়ার 54 স্কোয়ার। বৃদ্ধি পেল কত? তার মানে এইটা থেকে এইটা বিয়োগ, কত বৃদ্ধি পেয়েছে? 54 স্কোয়ার থেকে 24 স্কোয়ার বাদ দাও, তাহলে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 30 স্কোয়ার। ক্লিয়ার? আমাকে বের করতে বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে, মানে 24 স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে কত? 30 স্কোয়ার। একে বৃদ্ধি পেয়েছে 30 স্কোয়ার বাই 24 স্কোয়ার। 100 এ বৃদ্ধি পেয়েছে ইন্টু 100, 4 25 100, 4 6 24, 6 দিয়ে 5, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 125%। নেক্সট অঙ্ক 4 নম্বরেরটা দেখে নাও, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ। তার মানে একটা ঘনক আছে, সেই ঘনকের যে কোনো একটি তল 2 ডাইমেনশনাল, সেই তলটা হচ্ছে 64 বর্গ মিটার। তাহলে তল থেকে অর্থাৎ ক্ষেত্রফল থেকে আমি বাহু পাবো কি করে? রুট করলে, অর্থাৎ ক্ষেত্রফলকে যদি বর্গমূল করি আমরা বাহু পেয়ে যাই। কত হবে সেটা? 8। তাহলে বাহু পেয়ে গেছি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু ইন্টু √3, অর্থাৎ বাহু হচ্ছে 8, √3 এত মিটার। হয়ে গেল, ফুল মার্কস পেয়ে যাবে করতে পারলে। নেক্সট অঙ্ক, চলো আবার নিচ থেকে শুরু করি। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। নিরেট অর্ধগোলকের আয়তন যদি পূর্ণ গোলক হতো তাহলে 4/3 পাই আর কিউব। অর্ধগোলক মানে হচ্ছে 2/3 পাই আর কিউব। ক্লিয়ার? আর মানে ব্যাসার্ধ লিখে নেবে। তাহলে আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল ক্ষেত্রফল মানে অর্ধগোলক, ভুলে গেলে চলবে না।
অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তাহলে 3πr²। এই যে সাংখ্যমান সমান, এখানে ছাত্রছাত্রীরা গুলিয়ে যায়। সাংখ্যমান সমান মানে চোখ বুঝে এদের ইকুয়াল করে দেবে, অর্থাৎ এইটা আর এইটা সমান হয়ে গেল। এবার মনে মনে অনেক কিছু উড়ে যাচ্ছে, দেখো r³ আর এদিকে r² কেটে যাচ্ছে, এপাশে একটা আর থাকবে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে r/2r/3 সমান সমান ওপাশে থাকে 3। ক্লিয়ার? এইখানে সুতরাং r ইকুয়াল 9/2 অর্থাৎ 4.5 একক কথাটা লিখবে কিন্তু, কারণ এখানে কোনো সেন্টিমিটার বা মিটার কিন্তু দেয়নি। চলো নেক্সট অঙ্ক, ওপরেরটা 8 নম্বর। দুটো লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিতেই পারি r1 আর r2। ক্লিয়ার? এইবার বলেছে উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত কত? 1:2। তাহলে উচ্চতাটাও ধরে নিলাম h/2h। কি করে ধরলাম? অনুপাতকে কোনো কিছু দিয়ে গুণ করলে আলাদা হয়ে যায়, এখানে h দিয়ে গুণ করেছি, 1:2 কে 1h/2h। ক্লিয়ার? আর কি বলেছে? আর বলেছে হচ্ছে আয়তন সমান। এইখানটার এইটার আয়তনটাকে আমি বের করি, পাই r1² সমান পাই, এবার এইটার আয়তন পাই r², আবার r2² 2h। ক্লিয়ার? আবার মনে মনে অনেক কিছু কেটে দেবে, পাই পাই কেটে গেল, h কেটে গেল, তাহলে r1² ইকুয়াল r2² ইন্টু 2। ক্লিয়ার? এইবার তুমি r1/r2 দুটোর মাথায় স্কোয়ার স্কোয়ার আছে, তার মানে দেখো 1/2 হচ্ছে। পরিষ্কার? এই পাশে করছি r1/r2 পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/2। এবার বাদিকের যদি স্কোয়ার তুলতে চাও তাহলে r1/r2 1/√2 হয়ে যায়, কারণ ডান দিকে টোটালটার উপরে রুট হয়ে যায়। 1 এর রুট করলে 1 আর 2 এর রুট করলে √2 হবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে r1:r2 সমান 1:√2। পরিষ্কার? তার উপরের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r, আয়তন বলে দিয়েছে v, আর ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c। ক্লিয়ার? আমাকে এইটা বের করতে হবে, cr/v। যদি আমরা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা এখানে জানা নেই, যদি ধরে নিই h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh। ক্লিয়ার? আর তো আমার কিছু করার নেই, আরই আছে। ভি মানে হচ্ছে আয়তন, অর্থাৎ πr²h। এইবার আমাকে বের করতে হবে এই cr/v। সি মানে কত বের করেছি? 2πrh। 2πrh মানটা বসিয়ে দিলাম। ভি মানে কত? πr²h। πr²h। ওপরে একটা আর আছে, এবার এই পাই পাই কেটে গেল, আর আর r² কেটে গেল, h কেটে গেল, তার মানে কত দাঁড়িয়ে গেল? 2। নিচে কিছু থাকলো না, তাহলে cr/v মানে হচ্ছে 2 দাঁড়িয়ে গেল। নেক্সট অঙ্ক, আগে ব্যাসার্ধ দুটো ধরে নিই, r1 r2। বক্রতল মানে কি? 4πr², অর্থাৎ প্রথমটার বক্রতল হচ্ছে 4πr1²। ইস টু অনুপাত বলে দিয়েছে 4π, দ্বিতীয়টার বের করছি বক্রতল r2², সেইটা কত বলে দিয়েছে? 1:4। আমাকে বের করতে হবে আয়তনের অনুপাত। দেখো ভালো করে, 4π আগে মনে মনে কেটে দিই, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে তোমাদের। মানে থাকলো হচ্ছে r1²/r2² ইকুয়াল 1/4। এইখান থেকে r1/r2 বের করি, তার মানে স্কোয়ারটা তুলতে হবে, ওপাশে গেলে রুট হয়ে যাবে, তার মানে r1/r2 ইকুয়াল 1/2 হয়ে যাবে। ক্লিয়ার? এইবার
দুদিকটা আগে হোল কিউব করে দিই। কেন? ওই যে 4/3 পাই আর কিউব আয়তনের সূত্র, সেখানে তো আর কিউব আছে, তার মানে আমাকে কিউব তৈরি করতে হবে। তার মানে r1 কিউব বাই r2 কিউব, ওপাশটাও কিউব করলে, একের কিউব করলে 1, 2 এর কিউব করলে 8। পরিষ্কার? এইবার ওপর আর নিচে কি গুণ করছি দেখো, 4/3 পাই r1 হোল কিউব বাই 4/3 পাই r1 হোল কিউব সমান 1/8। কি করলাম? ওপরেও 4/3 পাই আনলাম, নিচেও 4/3 পাই আনলাম, তার মানে একই ব্যাপার, কেটে যাচ্ছে। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে প্রথমটার আয়তন, আর এইটা মানে হচ্ছে এখানে 2 হবে, আর এইটা মনে হচ্ছে দ্বিতীয়টার আয়তন। তাহলে আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত 1:8। ক্লিয়ার? আশা করছি অনেকগুলো অঙ্কের মাধ্যমে তোমাদের অনেকটা উপকার হবে। ভালো করে প্র্যাকটিস করবে, মাধ্যমিকে তোমাদের ভালো রেজাল্ট হোক এই আশা রাখছি। আজকের মতো এখানে শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।